Hello there, welcome to the Advanced Algorithm course. And in this tutorial, we're going to discuss suffix trees. So, এই টিউটোরিয়ালটাতে আমরা suffix tree সম্পর্কে আলোচনা করব. So, what is a suffix tree? Suffix tree is said to be collapsed keyword trees. অর্থাৎ আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে keyword tree জিনিসটা কি সেটা জেনে এসেছি, keyword tree এর প্রপার্টি সম্পর্কে আলোচনা করে এসেছি এবং একটা সেট অফ কিওয়ার্ডের সেট থেকে কিভাবে একটা কিওয়ার্ড ট্রি জেনারেট করতে হয় সেটা সম্পর্কে আমরা দেখে এসেছিলাম। অ্যান্ড লাস্টলি আমরা দেখেছিলাম যে একটা গিভেন কিওয়ার্ড একটা কিওয়ার্ড ট্রিতে আছে কিনা সেটাকে ট্রেডিং করে বা সার্চ করে বের করা, ফাইন্ড আউট করা যে ইজ ইট দেয়ার অর নট। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কিওয়ার্ড ট্রি সম্পর্কিত যাবতীয় যে সমস্ত জিনিস আছে সেগুলো জেনে এসেছি। So what is suffix tree? Suffix tree is very much similar to keyword tree, and the collapsed keyword trees are called suffix trees. So suffix tree হচ্ছে সেটাও বেসিক্যালি একটা কিওয়ার্ড ট্রি, বাট সেখানে এজ গুলাকে কলাপস করে ফেলা হয়। সো দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় হচ্ছে collapsed keyword trees. So what are the properties of a suffix tree? Suffix trees are similar to keyword tree. So what are the properties here for a suffix tree? That is, suffixes of the text are keywords. কিওয়ার্ড ট্রিতে আমাদেরকে কিছু সেট অফ কিওয়ার্ড দেওয়া ছিল, অর্থাৎ কয়েকটা কিওয়ার্ড দিয়ে বলা হয়েছিল কিওয়ার্ড ট্রিটা জেনারেট করতে। সাফিক্স ট্রির ক্ষেত্রে আমরা বেসিক্যালি আমাদের এমপিএম প্রবলেমের যে টার্গেটটা, অর্থাৎ আমাদেরকে কিছু প্যাটার্ন দেওয়া থাকবে এবং একটা টেক্সট দেওয়া থাকবে এবং সেই টেক্সটের কোথায় কোথায় অর্থাৎ কোন কোন পজিশনে একটা গিভেন প্যাটার্ন আছে বা অকার হয়েছে সেটা খুঁজে বের করা। সো বেসিক্যালি আমাদের যে টেক্সটটা দেওয়া থাকবে, এখন আমাদের টার্গেট হবে সেই টেক্সটের যাবতীয় যত ধরনের সাফিক্স জেনারেট করা সম্ভব সেই সমস্ত সাফিক্স আমরা জেনারেট করব। প্রত্যেকটা সাফিক্স এক একটা কিওয়ার্ড হিসেবে আমরা ট্রিট করব এবং তাদেরকে দিয়েই হচ্ছে আমরা আমাদের সাফিক্স ট্রিটা কনস্ট্রাক্ট করব। সো সাফিক্স ট্রির ক্ষেত্রে কিওয়ার্ড কারা হবে? আমরা যে গিভেন টেক্সটের মধ্যে প্যাটার্নগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব, সেই টেক্সটের যাবতীয় যত ধরনের সাফিক্স অর্থাৎ সাবস্ট্রিং জেনারেট করা সম্ভব এবং তারা প্রত্যেকে যাতে সাফিক্স হয়, সেই সমস্ত সাফিক্স সাবস্ট্রিংই হবে এখন আমার কিওয়ার্ড। অলরাইট, এজেস দ্যাট ফর্ম পাথস আর নাও কলাপসড, অর্থাৎ কিওয়ার্ড ট্রিতে রুট থেকে শুরু করে লিফ পর্যন্ত প্রত্যেকটা ইউনিক পাথ এক একটা কিওয়ার্ডকে ইন্ডিকেট করবে। এখানেও সেম, বাট কিওয়ার্ড ট্রিতে প্রত্যেকটা এজের লেবেলিং আমরা একটা ক্যারেক্টার দিয়ে করেছিলাম, বাট সাফিক্স ট্রির ক্ষেত্রে সাফিক্স ট্রির যে এজগুলো থাকবে সেগুলা কাইন্ড অফ কিওয়ার্ড ট্রি এর একটা কলাপসড ফর্ম হবে। অর্থাৎ এখন সাফিক্স ট্রিতে এক একটা এজ দিয়ে আমরা একসাথে একাধিক ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করব, and that will be referred to as a substring of the given text. অর্থাৎ সাফিক্স ট্রির এক একটা এজ দিয়ে আমরা এখন আমাদের যে টেক্সটটা দেয়া থাকবে সেই টেক্সটের সাবস্ট্রিংকে রিপ্রেজেন্ট করব। সো এখন আমাদের সাফিক্স ট্রির যে এজগুলো থাকবে সেটা একটা ক্যারেক্টারকেও রিপ্রেজেন্ট করতে পারে, একসাথে একাধিক ক্যারেক্টারকেও রিপ্রেজেন্ট করতে পারে। হুইচ ইজ দ্য ডিফারেন্স উইথ দ্য কিওয়ার্ড ট্রি? কিওয়ার্ড ট্রিতে প্রত্যেকটা এজ একটা করে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করেছে, বাট সাফিক্স ট্রিতে এক একটা এজ একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে, একাধিক ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে। সোজা বাংলা কথায় আমরা বলবো যে সাফিক্স ট্রির এক একটা এজ আমাদের যে টেক্সটটা দেয়া আছে সে গিভেন টেক্সটের এক একটা সাবস্ট্রিংকে রিপ্রেজেন্ট করবে। ইচ এজ ইজ লেবেলড উইথ দ্য সাবস্ট্রিং অফ দ্য টেক্সট, যেটা বলছিলাম যে প্রত্যেকটা এজ লেবেলিং কি দিয়ে লেবেলিং করব? সাবস্ট্রিং অফ দ্য গিভেন টেক্সট। All the internal nodes have at least two outgoing edges. সাফিক্স ট্রিতে যাবতীয় যত ইন্টারনাল নোড থাকবে তাদের অ্যাটলিস্ট দুইটা আউটগোয়িং এজ থাকবে, হুইচ ইজ অলসো ডিফারেন্স উইথ দ্য কিওয়ার্ড ট্রি। কিওয়ার্ড ট্রিয়ে যে কোনো একটা ইন্টারনাল নোডের থেকে একাধিক আউটগোয়িং এজও ছিল, আবার একটা আউটগোয়িং এজও ছিল। সাপোজ এই নোডটার কথা যদি আমরা চিন্তা করি, এই নোডে একাধিক আউটগোয়িং এজ ছিল, আবার ইন্টারনাল নোডের কথা যদি আমরা এটার কথা চিন্তা করি, এই নোডটা আমি আমার মাউসটাকে যেখানে
পজিশন করেছি সেটা, সেখান থেকে কিন্তু আউটগোয়িং এজের সংখ্যা একটা। বাট সাফিক্স ট্রিতে প্রত্যেকটা ইন্টারনাল নোডের অ্যাটলিস্ট দুইটা আউটগোয়িং এজ মাস্ট থাকতে হবে। লিভস আর লেভেলড বাই দ্য ইন্ডেক্স অফ দ্য প্যাটার্ন। সো লিভ অর্থাৎ যে সমস্ত নোডের কোনো চাইল্ড নাই, একদম শেষে যে নোডগুলো থাকবে যাদেরকে বলা হচ্ছে লিভ, প্লুরাল ফর্ম লিভস। লিভস আর লেভেলড বাই দ্য ইন্ডেক্স অফ দ্য প্যাটার্ন, অর্থাৎ আমরা যেই প্যাটার্নটা খুঁজে পেয়েছি রুট থেকে যাত্রা শুরু করে লিভে পৌঁছানোর পরে, সে প্যাটার্নটা টেক্সটের কোন কোন পজিশনে আছে অর্থাৎ ইন্ডেক্সে আছে, সেই ইন্ডেক্সগুলা দিয়ে লেবেল করতে হবে কাদেরকে, লিভ দিয়ে। So these are the properties of suffix trees, and suffix tree is very much similar to keyword tree, but there are some differences. The main differences are keyword tree একটা এজ একটা ক্যারেক্টার দিয়ে লেবেল করা হয়েছে, সাফিক্স ট্রিতে এক একটা এজকে আমরা লেবেল করেছি উইথ সাবস্ট্রিং অফ দ্য টেক্সট। সো সাবস্ট্রিং একটা ক্যারেক্টারও থাকতে পারে, একাধিক ক্যারেক্টারও থাকতে পারে। সাফিক্স ট্রির প্রত্যেকটা ইন্টারনাল নোডের অ্যাটলিস্ট দুইটা আউটগোয়িং এজ থাকবে, which is also a difference with the keyword tree. Keyword tree ক্ষেত্রে এমন কোনো রুলস ছিল না। কিওয়ার্ড ট্রি এর ইন্টারনাল নোড একাধিক আউটগোয়িং এজও বের হয়েছে, আবার একটা আউটগোয়িং এজও বের হয়েছে। বাট সাফিক্স ট্রি এর ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টারনাল নোডের অ্যাটলিস্ট দুইটা আউটগোয়িং এজ থাকতেই হবে। সো দুইয়ের বেশি থাকতে পারে, বাট অ্যাটলিস্ট দুইটা থাকতেই হবে। এবং লিভ, যে লিভগুলো আছে সাফিক্স ট্রিতে, তাদেরকে লেবেলিং করতে হবে বাই দ্য ইন্ডেক্স অফ দ্য প্যাটার্ন, অর্থাৎ যে প্যাটার্নটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি সেই প্যাটার্নটা লিভের টেক্সটের কোন কোন ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্স দিয়েই হচ্ছে আমাদের সাফিক্স ট্রি যাবতীয় যত লিভ থাকবে তাদেরকে আমাদের লেবেলিং করতে হবে। So these are the properties of a suffix tree, and the confusions or all the properties will come out as clear. We will when we see an example. So in the next tutorial we will see an example of how we can construct a suffix tree, and more specifically how we can convert a keyword tree to a suffix tree. So see you in the next tutorial. Thank you.